যেটা ছিল 50 সেটাকে আওয়ামী আমলে 200 নাম্বার করা হয়েছে এই ছাত্রলীগের ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য। আমি মনে করি এই ভাইবার নাম্বার 85 আবার করে নিয়ে আসা দরকার। তারপরে আপনারা এখানে ছাত্র বন্ধুরা দাবি জানিয়েছে 100, সেটা হলেও চলে, কিন্তু 200 নাম্বার ভাইবায় একেবারেই অযৌক্তিক। কারণ আপনাদের বুঝতে হবে, আপনার মামু খালু নাই, আপনার তদবির করার কেউ নাই, আপনারা দেবে 200-র মধ্যে 50-60, আর যার তদবির আছে তারা দেবে 150, 180, 190। তাহলে যেখানে 0.5 মার্কসের কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, সেখানে 100, 150, 190 নাম্বার দিয়ে কিন্তু অনেককেই আপনার দিক থেকে এগিয়ে নেওয়া সম্ভব। এই দাবিতে আপনারা অনড় থাকবেন, অবশ্যই দাবি আদায় হবে। দ্বিতীয়ত, এই যে প্রশ্ন ফাঁসের যে চক্র আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস, সর্বশেষ মেধাবীদের যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে পিএসসির পরীক্ষাটা নিরপেক্ষ হয়, আমরা সেখানে দেখলাম একজন ড্রাইভার পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে। এই ড্রাইভারের সাথে আরো কারা কারা জড়িত ছিল, এই প্রশ্ন ফাঁসের কারা চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছে, সেই বিষয়ে কিন্তু ওইভাবে ইনভেস্টিগেশন করা হয় নাই। এখন যদি ঢালাওভাবে পরীক্ষাগুলো বাদ দেওয়া হয়, তাহলে এটা শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে। যারা এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে চাকরিতে ঢুকেছে, প্রমাণের ভিত্তিতে তাদেরকে চাকরিচ্যুত করার আমরা দাবি জানাই।